ভাই এখন 3 রাস্তার মোড়ে দেখো দাঁড়া ভাই, 3 রাস্তা মোড় আছে, জায়গা আছে, কিন্তু বাবা নাই। আর কেউ 3 রাস্তা মোড়। নবী আপনি কেন কান্দেন? কি দুঃখ মনে পড়েছে? আমার নবী বলে খাদিজা, এ সময় আমার মা আর আব্বার কথা মনে পড়েছে। আমার নবী মা বাবার কথা যখন মনে হয়, আমার নবী বসে বসে কান্দে। নবী বললেন দুনিয়ায় সব মানুষ স্বার্থের পিছনে করে, বউ করে স্বার্থের পিছনে, ছেলেও করে স্বার্থের পিছনে, শাশুড়ি করে স্বার্থের পিছনে, ভাই বোন করে স্বার্থের পিছনে। 2 জন ব্যক্তি স্বার্থ ছাড়া মানুষ করে, আমাদের খেদমত করে। একজন হলো মা আর একজন হলো বাবা। আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা মানা সত্য করো, আল্লাহ তাআবুদু, আমার গোলামি করো, ইল্লাহু, আমার বন্দেগী করো, আবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব, আমার গোলামি করবার পরে নিজে নিজে পিতা মাতার খেদমত করে। কথা কার? সুবহানাল্লাহ। তাহলে বাপ মার খেদমত করার কথা আল্লাহ বলছে। এ সুবহান, তুমি যদি পাবনা শহরে যাও, বাড়িতে আসতে যদি দেরি হয়, রাত যদি 12টা 1টা হয়, আসে দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে, ছেলেও ঘুমাইছে, বিবি ঘুমাইছে, ভাই বোন সব ঘুমাইছে। 2 জন ব্যক্তি ঘুমায় না, একজন হলো মা আর একজন হলো বাবা। বাবা ওই মা স্বামীকে বলে, আমার ছেলে আব্দুল সালাম আর শহর থেকে আসে নাই, আপনি যান, ছেলেটা ভয় পাবে। বাবা পুরো মানুষ আস্তে আস্তে আগা যায়। তুমি আমার ছেলের সাথে থাকছো, তোমরা বাসায় আসছো, আমার ছেলে আব্দুল সালাম কই কয় দেখি নেই। বাবা 3 রাস্তার মোড়ে বাদানদারা থাকে, দীর্ঘ সময় থাকার পর মনে মনে চিন্তা করে অন্য রাস্তা দিয়ে মনে হয় ছেলে বাসায় গেছে। দৌড়া বাড়ি যায়, যা ডাকতে বলে আব্দুল সালামের মা। যেই আব্দুল সালামের মা বলে ডাক দিচ্ছে, মা দরজা খুলিয়া দৌড়াইছে, বলে কৌ আমার বেটা আব্দুল সালাম। আব্দুল সালামের বাবা বলে, বিবি রে, দীর্ঘ সময় দ্বারা ছিলাম, আমি ভাবছি ছেলে আইসে। মার কলিজের মধ্যে দরকার শুরু হয়ে যায়, স্বামী রে যাও যাও যাও, আমার ছেলে কি কেউ মারিয়া ফেলাইলো? আমার ছেলে আছে না, আমার ছেলে কোথায় গেছে? ওই বাবা ছেলেকে খোঁজার জন্য যায়, আর ওই মা খাবার না খাইয়া খাবারটা লেপের মধ্যে তোষকের মধ্যে রেখে দেয়, খাবার যেন ঠান্ডা না হয়, ছেলের খাইতে যেন কষ্ট না হয়। এটা হলো মা আর এটি হলো বাবা। বাবা বাবা যে কি নিয়ামত, আর মা যার কি নিয়ামত। যার মা নাই তার কলিজে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে, ওই মানুষটার চোখে পানি আছে। যার মা বাবা মারা গেছে সে জানে আমার মাথার উপরটা 2টা ডালই নাই। বাবা আমি জানি আমার বাবার ব্যথা, আমি জানি আমার মার ব্যথা। আমার আব্বা 97 বছর পর্যন্ত এই জমি বেঁচে ছিল, আর আমার মা 112 বছর পর্যন্ত এই জমি জীবিত ছিল। আমার ভাইয়ের আমার, আমি যখন আপনাদের পাবনায় মাহফিল আসি, তখন তো গাড়ি নিয়ে আসি নাই, ভাঙিয়ে ভাঙিয়ে আসছি। আমার বাবা, আমি যখন ব্যাগ দিয়ে বের হচ্ছি, আমার বাবা পিছ আসছে, এসে বলছে এত কয়টায় আসবে? আমি বলছি 12টায় আসবে। আবার বলছে কয়টায় আসবে? 12টা। বারবার বাবা জিজ্ঞেস করছে। আবার যখন আসছি, পুরা মানুষ গেটের সামনে দাঁড়াইছে, আমি অনেক দূরে যাক আর বুড়াইয়া তাইয়া দেখি এখনো পর্যন্ত মা গেটের মধ্যে থেকে মাথা বের করে আমার দিকে তাকিয়ে আছে। আজকে আসলাম, গেটের সামনে বসলাম, দাঁড়াইলাম, গেটের দিকে তাকায় দেখি মা নাই। গেটের দিকে আর কেউ গেটের সামনে দাঁড়াইয়া কেউ আমার দিকে ছায়া রয় নাই। একজন ব্যক্তি গেটের পাশে দাঁড়া থাকছে, আমার দিকে তাকিয়ে থাকতে, তিনি হলো মা। আর পিছনে পিছনে রাস্তা আগা দিছে, তিনি হলো বাবা। হাঁটে গেছি মাঠের মধ্যে দিয়ে, শীতের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে পায়জামা ভিজে গেছে, জামা ভিজে গেছে। মাঠের মধ্যে হাঁটে গেছি, কনকনা শীত, পা বাঁকা হয়ে গেছে। বাবার আজ 11টার থেকে শুরু করে রাত 1টা পর্যন্ত তারা থাকছে 3 রাস্তার মাঠে। 12টায় আসিনি, 1টায় আসিনি, 2টা যখন বাজছে, এসে দেখি 3
কুয়াশা, বাবা বারান্দার আছে পাতলা পাঞ্জাবি গায়ে দিয়া, হালকা একটা চাদর গায়ে দিয়ে, বাবা পুবান বাতাস, মৃদু মৃদু বাতাস, ঘন কুয়াশা, বাবা থর 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 করে কাঁপতেছে। এসে বাবার হাত ধরিয়ে দেখি বাবা 3 রাস্তা মোড়ে দাঁড়াইছে। কি বাবা আপনি কখন ধরে দাঁড়া আছেন? বাবা কয় 11টার থেকে শুরু করে রাত 1টা 2টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি। আমি বললাম বাবা আপনার কষ্ট হয়? বাবা বলে বেটারে কষ্ট হয় না, যখন তুমি এসে বাবা বলে ডাক দে আমি বাবা আমার কষ্ট দূর হয় যায়। এখন 3 রাস্তার মোড়ে দেখো দাঁড়া ভাই, 3 রাস্তা মোড় আছে, জায়গা আছে, কিন্তু বাবা নাই। আর কেউ 3 রাস্তা মোড়ে আমার জন্য অপেক্ষা করে না। আর অপেক্ষা করে যিনি অপেক্ষা করছে তিনি বাবা। আরে বাবা কি দিয়ে বলতো, তার বাবা মারা গেছে, তার কলিজা আঘাত লাগবে, মা মারা গেছে, তার চোখে পানি। আমার ভাইরা আমার বাবা মৃত্যুর পর আমি মার কাছে যাই। মাহফিলে যখন আছে মার পায়ে হাত থেকে এরকম করে চুমো দেই। মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আল্লাহ বললেন কেউ যদি মা বাবার পায়ে পা হাত থেকে যদি চুমো খায়, সেজন্য আল্লাহর জান্নাতের খাম্বায় চুমো খেলো খেদমতে মা দরপে দার কোন ইখতিয়ার, তাসা পিয়ার মানে দৌলত বখতিয়ার, তাসা পিয়ার মানে দৌলত বখতিয়ার, সিল্লাকুম সুবহানাল্লাহ। বাবা মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। আমি দেখছি আমি রাত 2টা 3টা বাসায় গেছি, ঝিনঝিন ভাজা, কেউ জেগে নাই। বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলে ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। বাইদের ঘরে দরজার পাশে গেছি, খবর নেই। বৃদ্ধ মা দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। দয়া দেখি মা দুঃখিনী এখনো ঘুমায় নাই। মা বলে যখন ডাক দিছি মা অমনি লাফা উঠছে, বেটা আসছো, অমনি জরা ধরছে, কপালে চুমো দিছে। মা কই বেটা রে আমার কাছে ঘুমা। মা যদি বৃদ্ধ ছেলে যদি 50 বছর বয়স হয়, মা যদি বেঁচে থাকে, মায়ের কাছে ছেলে কিন্তু শিশুই থাকে। মাহফিল করে যখন বাসায় গেছি, মা গলা জড়া ধরে ধরে আমাকে নিয়ে শুয়ে থাকে। আমার হাত ধরছে, হাত ঠান্ডা, মা পা ধরছে, মা ঠান্ডা। মা কাছে আমার তোমার ঠান্ডা লাগছে, কষ্ট হয়। আমি বললাম না। আমার বৃদ্ধ মা রাত 2টার সময় 3টার সময় বাসায় গেছি, সরিষার তেল গরম করছে, সর্ব শরীরে মালিশ করছে, এখনো ভালো হাত পাকা হয়ে যায়, মুখ পাকা হয়ে যায়। আর কেউ সরিষার তেল গরম করিয়া শরীরে মালিশ করে না। আর যিনি মালিশ করতেন তিনি হলো মা। এই মারে কষ্ট দেয়, বাবার কষ্ট দিয়ে, মা বাবার যদি কষ্ট দিয়ে থাকে আজকে রাতেই যায়, মা বাবার পা ধরে কাঁদবে, মা আমাকে মাফ করে দাও। মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, সুবহানাল্লাহ জোরে। আর স্বামীর খেদমতে স্ত্রীর বেহেশত। আর বিবির কথা শুনে ওই মারে আমরা কষ্ট দিই। আহারে কেমনি বিবির কথা শুনে মা বাবা কষ্ট দিই। বিয়ের আগে মা বাবার সাথে সম্পর্ক থাকে, ভাইয়ের সাথে সম্পর্ক থাকে, বোনের সাথে সম্পর্ক থাকে। বিয়ে করে 6 মাস না হইতে হইতেই বউ কি যে বালিশ মন্ত্র দেয়, মার থেকে ভিন্ন করে দেয়, বাবার থেকে ভিন্ন করে দেয়। আছে না? না আমার ভাইরা, আমার মা নাই,
বাবা নাই, ওই মা পৌষ মাসে শীতের দিনে ডাকি সয়েছে প্রসব করে দিছি, বুকে নিয়ে ঘুমাইছে প্রসব করে দিছি। ওই মা 5টা কাপড় বাবা 3টে কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। কেমন করিয়া ঘুমাইয়া রইছ আব্বা অন্ধকার আর ওই কবরে, শীতে রদিন ঠান্ডা মাটিতে আব্বা, শীতে রদিন ঠান্ডা মাটিতে আম্মা রইছ কেমনে তুমি ঘুমাইয়া, দিনে রোববার রাত্রি আসিল আব্বা এখনো ফিরে কেনে যাইলে না, দিনে রোববার রাত্রি আসিল আম্মা বাড়িতে আইসা তোমার দেখা পাইলে না, কেমন করিয়া ঘুমাইয়া রইছ আম্মা অন্ধকার আর ওই কবরে, কেমন করিয়া ঘুমাইয়া রইছ আব্বা অন্ধকার আর ওই কবরে, শীতে রদিন ঠান্ডা মাটিতে আব্বা রইছ কেমনে তুমি ঘুমাইয়া, লেপ নাই বা আলিস নাই গো আম্মা, লেপ নাই বা আলিস নাই গো আব্বা অন্ধকার রইছ ঘুমাইয়া। মা 5টা কাপড় আর বাবা 4টা কাপড় নিয়ে বাদাম শুয়ে আছে। দেখবেন যেদিন বাবা মারা গেছে, আরে আমার বাবা মারা গেল, আমি যেদিন বাবা গোসল রুমে নিয়ে গেল, আমি জামা খুলে দেখি বাবার শরীরে কিছু নাই, শুধু 4টে হাত। আবার যেন মানুষ করতে গিয়ে বাবা কষ্ট পর্যন্ত নিতে পারেন, মা শরীরের কিছু নিতে পারে না। আমাদের জন্য কষ্ট করে করে খাটাখাটনি করিয়া মা বাবা 4টে হার আর 3টে কাপড় আর 5টা কাপড় নিয়ে ওই মা বাবা কবরের মধ্যে ঘুমিয়ে আছে। কেউ যদি মা বাবার জন্য যদি দান করে, আল্লাহ নবী বললেন দানের দৌলতে মা বাবা কবরের গরজাত মাফ করে দেয় কে? একজন ব্যক্তি বলেন হুজুর আমার মা নাই, আমি মার জন্য 10,000 টাকা দেন। একজন বলে হুজুর আমি 20,000 টাকা দিব। একজন বলে হুজুর আমি 5,000 টাকা দিব। একজন বলে হুজুর মা বাবা কবরে আমি 2,000 টাকা দিব। একজন বলেন হুজুর মা বাবা কবরে আমি 1,000 টাকা দিব। 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা। আমি 10টা মিনিট আপনাদের বিরক্ত করবো, 10 থেকে 15 মিনিট বিরক্ত করবো কিনা না?